সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজ আমরা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে পদের প্রশ্ন সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 12 সেপ্টেম্বর 2025। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার নিউ টাইম এক্সবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো প্রথমে ছিল বাংলা অংশ। 1 নম্বরে শব্দাংশ বা শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? একটি করে উদাহরণ লিখুন। তাহলে উত্তর হচ্ছে শব্দাংশ বা শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। যেমন হচ্ছে মান শব্দের পূর্বে উপসর্গ যুক্ত হয়ে গেলে অপমান হয়ে যায়। এছাড়া আরেকটি হচ্ছে জ্ঞান শব্দের পূর্বে যদি বি উপসর্গ যুক্ত হয় নতুন শব্দ হয় বিজ্ঞান। এরপর 2 নম্বর হচ্ছে শব্দগুলো বিপরীত শব্দ লিখুন। অজ্ঞ, অজ্ঞের বিপরীত শব্দ হচ্ছে বিজ্ঞ। ইস্তফা, ইস্তফার বিপরীত শব্দ হচ্ছে নিযুক্ত। নিদ্রিত এর বিপরীত শব্দ হচ্ছে জাগ্রত এবং যুক্ত এর বিপরীত শব্দ হচ্ছে বিযুক্ত। 3 নম্বর হচ্ছে নিচের সব যুক্ত বর্ণগুলোর কোন কোন বর্ণ দিয়ে গঠিত? তাহলে এখানে আছে উ যোগ ক। ক নম্বর আছে উ যোগ ক। খ নম্বর হচ্ছে বর্গীয় যোগ ইয়, বর্গীয় যোগ ইয়। এরপর গ নম্বর হচ্ছে ইয় যোগ বর্গীয় যোগ। ঘ নম্বর হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ। 4 নম্বর হচ্ছে সমাস নির্ণয় করুন ব্যাস বাক্য সহকারে। তাহলে প্রথমে সমাস দিচ্ছে সিংহ পুরুষ। সিংহ পুরুষ মানে হচ্ছে পুরুষ সিংহের ন্যায়, মানে হচ্ছে উপমিত কর্ম দ্বারাই সমাস। ক নম্বর হচ্ছে বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু মানে হচ্ছে বিষাদ রূপ সিন্ধু, তার মানে হচ্ছে রূপক কর্ম দ্বারাই সমাস। গ নম্বর হচ্ছে তেলে বাজা। তেলে বাজা হচ্ছে তেলে বাজা মানে লোক তৎপুরুষ সমাস। ঘ নম্বর হচ্ছে কানাকানি। কানে কানে যে কথা সেটা যে ব্যতিহার বহুব্রীহি সমাস। 5 নম্বর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। নায়ক, ন্যায়যোগক নায়ক। এরপর হচ্ছে গবাদি, গুযোগ আদি গবাদি। 3 নম্বরে হচ্ছে পরিচ্ছেদ, পরিযোগচ্ছেদ পরিচ্ছেদ। 4 নম্বর হচ্ছে ষষ্ঠ। ষষ্ঠ হচ্ছে শস যোগ ত, এখানে আরেকটা মূর্ধন্য ষ হবে, দুঃখিত, এখানে আরেকটা মূর্ধন্য ষ হবে, শস যোগ ত ষষ্ঠ। ও নম্বর হচ্ছে শয়ন। শয়ন হচ্ছে সে যোগ অন শয়ন। 6 নম্বর হচ্ছে সম্মান, সমযোগ মান সম্মান। এরপর 7 নম্বর হচ্ছে শব্দগুলো কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে তা নির্ণয় করতে। তাহলে দোকান, দোকান কোন ভাষার শব্দ? তো দোকান হচ্ছে একটি ফার্সি ভাষার শব্দ। ক্রিকেট, ক্রিকেট কোন ভাষার শব্দ? ক্রিকেট হচ্ছে ইংরেজি শব্দ। আদালত, আদালত হচ্ছে একটা আরবি শব্দ। তাহলে হচ্ছে টেক্কা, টেক্কা হচ্ছে একটি অলন্দাজ শব্দ। 8 নম্বর হচ্ছে মহাকাব্য মহাশ্মশান রচনাকারী সংক্ষিপ্ত নাম ও পূর্ণ নাম কি? মহাশ্মশান মহাকাব্য রচনা করেন হচ্ছেন কায়কোবাদ এবং পূর্ণ নাম হচ্ছে কাজেমাল কুরাইশি। 9 নম্বর হচ্ছে এক অঙ্ক বা সংখ্যা পূর্ণবাচক বা তারিখবাচক সংখ্যা লিখুন। তাহলে 1 এর পূরণবাচক সংখ্যা হচ্ছে প্রথম এবং 1 এর তারিখবাচক সংখ্যা হচ্ছে পহেলা। 10 নম্বর হচ্ছে শব্দগুলো বহুবচন লিখুন। তাহলে এক বচন হচ্ছে পাখি, বহুবচন হচ্ছে পাখি সব। খ নম্বর হচ্ছে বাই, তা বাইয়ের বহুবচন হচ্ছে বাইসব। গ নম্বর হচ্ছে মাতৃ, মাতৃ এর বহুবচন হচ্ছে মাতৃগণ। ঘ নম্বর হচ্ছে জন, জনের বহুবচন হচ্ছে জনগণ। 2 নম্বর হচ্ছে ইংরেজি অংশ, অর্থাৎ 1 নম্বর এখানে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ এখানে ইনকারেক্ট দেওয়া আছে সেটাকে কারেক্ট করতে বলতেছেন। তাহলে সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। তাহলে এখানে হচ্ছে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এখানে সি না হয় এখানে হচ্ছে লুক হয়, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। বি নম্বর আছে দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম। তাহলে হচ্ছে এখানে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম অথবা টু টাইম হবে, এখানে ইন টাইমের পরিবর্তে এখানে ওয়ান অথবা টু বসানো যাবে। সি নম্বর আছে হি লার্নড দ্য অ্যালফাবেট এট দ্য এজ অফ 4। এজ অফ হবে এখানে অ্যালফাবেটস আছে, এখানে অ্যালফাবেটস এর পরিবর্তন করে এখানে এস হবে, এস উঠে গিয়ে এখানে অ্যালফাবেট হবে। ডি নম্বর হচ্ছে স্টপ টু রাইটিং, এখানে স্টপ টু উঠে যাবে, তাহলে স্টপ রাইটিং হবে শুধুমাত্র। এ নাম্বার হচ্ছে ইট ইজ আই হু ইজ গিল্টি, তাহলে হচ্ছে ইট ইজ আই হু
am guilty হয়, I এর সাথে এখানে am বসাইতে হবে, am guilty। এরপর হচ্ছে make sentence with the বাংলা meaning of the following idiom and phrase। তাহলে সে die out মানে হচ্ছে বিলুপ্ত হওয়া বা লোপ পাওয়া। Many animal species are dying out due to the climate change। B নাম্বার হচ্ছে for good, এখানে হচ্ছে for এখন আর আছে, দুঃখিত, এখানে হচ্ছে আর। for good মানে হচ্ছে চিরতরে। তো she left the country for good। make up মানে হচ্ছে পরিপূর্ণ করা, I need 10 টাকা to make up the loss। on the instant মানে হচ্ছে তৎক্ষণাৎ, the doctor arrived on the instant after getting the call। এটা হচ্ছে stones throw মানে হচ্ছে নিকটে, the library is just at stone throw from my house। এরপর আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। তুমি আমার ভাইয়ের বন্ধু নয় কি? you are my brother's friends aren't you। গাড়ি আসার পূর্বে আমি আমার টিফিন কিনে ফেলবো, তাহলে হচ্ছে I will buy my tiffin before the car arrives। তাই I will buy my tiffins before the car arrives। গ নম্বর হচ্ছে সে হাসতে হাসতে ঘরে ঢুকলো, তাহলে he entered the room laughing। গ নম্বর হচ্ছে সফল না হওয়া পর্যন্ত চেষ্টা করা উচিত, তাহলে you should try until you are successful। ও নম্বরে দেওয়া আছে ইচ্ছা থাকলে উপায় হয়, তাহলে হচ্ছে where there is a will there is a way। এরপর 5 নম্বর হচ্ছে use right form or verb of the following sentence। তাহলে হচ্ছে they play at this moment, তাহলে at this moment হইলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাহলে they are playing at this moment, এখানে are playing হবে। তাহলে I see him recently, the recently হইলে এখানে পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে I have seen him recently, তাহলে I have seen him recently যেহেতু পারফেক্ট টেন্স বোঝায়। he made me to do the work, তাহলে এখানে he made me, এখানে to টা উঠে যাবে, to কি উঠে যায়, তো do the work হবে, তাহলে he made me do the work। ডি নাম্বার আছে either he or his brother be guilty, তাহলে এখানে either যেহেতু দেওয়া আছে, তাহলে either he or his brother is guilty হবে, এখানে প্রেজেন্ট indefinite tense হবে। তারপর হচ্ছে a pair of shoes be on the table, তাহলে এখানে যেহেতু shoes দেওয়া আছে, তাহলে লেখা আছে on the table, তাহলে a pair এখানে একটি সিঙ্গেল বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে is বসাইতে হবে, তাহলে a pair of shoes is on the table। এরপর দেওয়া আছে একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ মিটার হলে এর উচ্চতা কত? তাহলে আমরা ত্রিভুজটা যদি এরকম কল্পনা করি এবং হচ্ছে এটার হচ্ছে অর্ধেক হচ্ছে আমাদের এটা ধরে নিব, তাহলে অর্ধেকটা আমাদের এখানে উচ্চতাটাকে 1 সেন্টিমিটার ধরে নিব, আর যেহেতু উচ্চতার অপেক্ষা ভূমি 6 সেন্টিমিটার হয়েছে, তাহলে হচ্ছে দ্বিগুণ, তাহলে 2x প্লাস হচ্ছে 6। তাহলে সমাধান হচ্ছে মনে করি ত্রিভুজের উচ্চতা হচ্ছে x মিটার এবং হচ্ছে ত্রিভুজের ভূমি হচ্ছে 2x প্লাস 6। তাহলে শর্ত মতে আছে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ ইনটু ভূমি হচ্ছে x এবং হচ্ছে উচ্চতা হচ্ছে 2x প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 810, এখানে যেহেতু আমাদের দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে 810, তাহলে হাফ ইনটু এখানে হচ্ছে আমরা 2 দিয়ে x এর গুণ করব, তো 2x, এখানে হচ্ছে x প্লাস 3, এখানে দুইটা থেকে আমরা একটা 2 কমন নিয়ে গেলাম যাতে আমরা এই 2 আর এই 2 কাটতে পারি, তাহলে x এ গুণ করলে হচ্ছে x স্কয়ার এবং x দিয়ে যদি আমরা 3 এর গুণ করি তাহলে হচ্ছে 3x, আর 810 ডান পাশে ছিল, এটা বাম পাশে নিয়ে আসলে প্লাস এটা মাইনাস এর হয়ে যায়, তাহলে বাই x স্কয়ার প্লাস 30x অর্থাৎ 3x 30x মাইনাস হচ্ছে 2 * 7x মাইনাস হচ্ছে 810 ইকুয়াল টু হচ্ছে 0, অর্থাৎ এটাকে আমরা মিডল টার্ম করলাম। 810 এর যদি আমরা লসাগু করি অর্থাৎ 27 এবং 30 এ গুণ করলে হচ্ছে 810 হয়, তাহলে প্লাসের 30টা থেকে যদি মাইনাসের 27টা মাইনাস বাদ দিয়ে দেই তাহলে সেক্ষেত্রে প্লাসের 3টা থাকে, তাহলে এই দুটো থেকে আমরা একটা x কমন নিয়ে গেলে তাই x প্লাস 3 13, এবং এই দুটো থেকে যদি আমাদের 27 কমন নিয়ে যায় তাহলে x প্লাস হচ্ছে 30 থাকে, যেহেতু বাইরে মাইনাস তাহলে ভিতরে প্লাস হয়ে যাবে, তাহলে x প্লাস 30 এবং x প্লাস 30 দুটো থেকে একটা কমন নিয়ে যাব এবং এখানে x মাইনাস 27 যা সেটা তাই রাখবো, তাহলে হয় এখানে x মাইনাস 27 ইকুয়াল টু 0, একটা হচ্ছে x প্লাস 30 ইকুয়াল টু 0।
তাহলে x মাইনাসটা এদিক দিয়ে এসে প্লাস হয়ে যাবে, আর হচ্ছে এদিক থেকে প্লাস 30 এদিক দিয়ে এসে মাইনাস হয়ে যাবে। তার মাইনাসের মান তো অবশ্যই গ্রহণযোগ্য হবে না, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 27 হচ্ছে আমাদের উত্তর। তাহলে হচ্ছে উচ্চতা হচ্ছে 27 সেন্টিমিটার। এরপর 2 নম্বর আছে 1 + 5 + 9 প্লাস, এখানে দুঃখিত এখানে ডট ডট আছে, ডট 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 পরে হচ্ছে 161। তাহলে এটি একটি সমান্তর দ্বারা প্রথম পদ হচ্ছে a = হচ্ছে 1 এবং হচ্ছে সাধারণ অন্তর হচ্ছে 5 - 1, তাহলে হচ্ছে দ্বিতীয় পদ থেকে আমরা 1 মাইনাস করলে হচ্ছে 4 হয়। তাহলে পদের সংখ্যা হচ্ছে শেষ পদ মাইনাস হচ্ছে প্রথম পদ ভাগ হচ্ছে সাধারণ অন্তর হচ্ছে প্লাস হচ্ছে 1। তাহলে শেষ পদ যেহেতু আছে এখানে 161 এবং প্রথম পদ হচ্ছে 1 ভাগ হচ্ছে 4, এখানে হচ্ছে যেহেতু এখানে 4টা পদ আছে তাহলে এখানে 4টা প্লাস হচ্ছে 1, তাহলে হচ্ছে এখানে 41 হয়। তাহলে সমান্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এখানে শেষ পদ প্লাস হচ্ছে প্রথম পদ ভাগ হচ্ছে 2 গুণ ইনটু পদের সংখ্যা। তাহলে শেষ পদ হচ্ছে 61, প্রথম পদ হচ্ছে 1 এবং হচ্ছে ভাগ হচ্ছে 2 এবং হচ্ছে পদের সংখ্যা যেহেতু আমাদের 41টা পাইলাম সেক্ষেত্রে 41। তাহলে আমাদের 161 যোগ হচ্ছে 1, তাহলে 162 2 দ্বারা ভাগ করলে হয় 81, 41 এবং 81 গুণ করলে হচ্ছে 3321 হয় উত্তর। 3 নম্বর হচ্ছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে সুদ মূল্যে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে সুদ মূল্যে 2050 টাকা হবে। এটা হচ্ছে ক্লাস 8 এর একটা অঙ্ক। তো মনে করি আসল হচ্ছে 100 টাকা, তাহলে যেহেতু 6 বছরে দ্বিগুণ হবে তাহলে 6 বছরে মুনাফা হবে সেখানে 100 টাকা। তাহলে 100 টাকা এক বছরে মুনাফা হচ্ছে 100 ভাগ হচ্ছে 6, তার মানে হচ্ছে 50 ভাগ হচ্ছে 3, অর্থাৎ 100 যদি আমরা উপরে লিখি আর নিচে যদি আমরা এখানে 6 লিখি তাহলে আমরা 2 দ্বারা কাটাকাটি গুলো উপরে হচ্ছে 50 আর নিচে হচ্ছে 3। তাইলে হচ্ছে মুনাফার হার হচ্ছে 50/3%। তো আসলে হচ্ছে 100 টাকা হলে মুনাফার হার হচ্ছে 50/3% হার সুদে 4 বছর মুনাফা আসলে হচ্ছে 100 যোগ 100 ইনটু হচ্ছে 50/3 ইনটু হচ্ছে 4, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে 500 আর নিচে হচ্ছে দিক দিয়ে 3, তাহলে হচ্ছে 500/3 টাকা মুনাফা আসল হলে তাহলে আসল হচ্ছে এখানে 100 টাকা, তাহলে 1 টাকা মুনাফা আসল হলে আসল সেক্ষেত্রে কম হবে এবং 2050 টাকা হলে তাহলে 100 গুণ 3 গুণ 2050 ভাগ হচ্ছে 500। তাহলে আমরা এই শূন্য এবং এই শূন্য যদি কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রে 5 দিয়ে যদি 10 এর কাটি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2 দিয়ে 3 দোকানে হচ্ছে 6 এবং 6 দিয়ে যদি 205 এর গুণ করে হচ্ছে 1230 টাকা হয় উত্তর। এরপর 4 নম্বরে দেওয়া আছে প্রতিটি 3600 টাকায় করে দুটি চেয়ার বিক্রয় করা, একটিতে 20% লাভ হয় অন্যটিতে 20% ক্ষতি হলে মোট লাভ বা ক্ষতি হবে কত। তাহলে প্রথম চেয়ারটি ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা হলে সেখানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য তার কম। বিক্রয় মূল্য যেহেতু এখানে 3600 টাকা আছে 3600 টাকা দিলে হচ্ছে এখানে আমাদের এইটা এটাতে কাটলে এবং হচ্ছে 12 তে যদি আমাদের এটা কাটে তাহলে 3 বার হচ্ছে তাহলে 30, তার মানে হচ্ছে তাহলে এখানে 100 গুণ 30 হচ্ছে এখানে 300 হবে, দুঃখিত এখানে 3000 হবে, তাহলে 3000 টাকা হয় আমাদের। তাহলে দ্বিতীয় চেয়ারটি আবার হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 থেকে 20 মাইনাস করলে 80 টাকা হয়। বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে এবং 3600 টাকা হলে হচ্ছে এখানে 4500 টাকা হয় আমাদের ক্রয় মূল্য। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে মোট ক্রয় মূল্য হচ্ছে 4500 যোগ হচ্ছে 3000 সমান 7500 টাকা, আর মোট বিক্রয় মূল্য ছিল 3600 যোগ হচ্ছে 3600 সমান হচ্ছে 7200 টাকা। তাহলে মোট ক্ষতি হয়েছে 7500 থেকে 7200 বিয়োগ করলে হচ্ছে 300 টাকা, তাহলে 300 টাকা হচ্ছে আমাদের ক্ষতি টোটাল। এরপর হচ্ছে x/3 প্লাস হচ্ছে x + 1 হচ্ছে 4 = 2 হলে x এর মান কত হবে। তাইলে হচ্ছে আমাদের এই লসাগু করলে x ইনটু হচ্ছে x + 1 এর লসাগু করলে x এসে কাটা গেলে x দিয়ে যদি আমরা 3 এর গুণ করি তাহলে 3x প্লাস হচ্ছে 3, এই x এটা যদি কাটা যায় তাহলে সেক্ষেত্রে x থাকে, x দিয়ে আবার যদি 4 এর গুণ করি তাহলে 4x হচ্ছে 2, তাহলে এটা নিচে নিচে মনে মনে 1 আছে, তাহলে এটার সাথে এটা গুণ করব এবং এটার সাথে এটা গুণ করব, তাহলে এটা দিয়ে আমরা গুণ করি যদি অর্থাৎ 3x আর হচ্ছে 4x হচ্ছে 7x আর হচ্ছে প্লাস এর হচ্ছে 3, আর এদিক দিয়ে হচ্ছে x এ গুণ করলে হচ্ছে 2
এই যে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2x স্কয়ার, আর এই দিক দিয়ে 2 তে যদি 1 এর গুণ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2, আর হচ্ছে x এর 1 এর গুণ করলে হচ্ছে x, তাহলে 2x হয়। তাহলে এটা বাম পাশে নিয়ে আসলে 2x স্কয়ার মাইনাস আর 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা মিডল টার্ম করলে, যেহেতু 3 দোকানে 6 আছে, তাহলে 6টা থেকে আমরা একটা মাইনাস করলে 5টা পাওয়া যাবে। তাহলে এখানে হচ্ছে 6x মাইনাস এর এবং প্লাস এর হচ্ছে একটা, 2x কমন নিলে থাকতেছে x মাইনাস 3, এবং যদি আমরা 1 কমন নিই তাহলে হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমাদের এখানে x মাইনাস 3, এখানে x মাইনাস 3 একটা কমন নেব, আর এদিক দিয়ে হচ্ছে 2x প্লাস 1 এটা আমরা নেব। তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0, একটা হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 3 এবং হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে মাইনাস এর 1/2, এখানে হচ্ছে হাফ হবে। তাহলে উত্তর হচ্ছে x ইকুয়াল টু মাইনাস এর 1/2 এবং হচ্ছে 3। এরপর দেওয়া আছে মুন্নি সাহেবের মূল বেতন হচ্ছে 43,170 টাকা, বার্ষিক মোট আয়ের উপর 2,50,000 টাকা আয়কর মুক্ত। তো পরবর্তী আয়ের উপর আয়করের হার 10% হলে মুন্নি সাহেবের বছরে কত টাকা আয়কর দিতে হবে? তাহলে মোট বার্ষিক আয় যেহেতু হচ্ছে 43,170 টাকা, তাহলে গুণ হচ্ছে 12, তাহলে হচ্ছে 5,18,040 টাকা হয়। তাহলে করযোগ্য আয় হচ্ছে 5,18,040 থেকে যদি আমরা 2,50,000 মাইনাস করি তাহলে 2,68,040 টাকা থাকে। তাহলে 2,68,040 টাকার 10% হলে 26,804 টাকা হয় উত্তর। তাহলে আয়কর দিতে হবে 26,804 টাকা। 7 নম্বর আছে কোন সংখ্যা বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে। তার মনে করি সংখ্যাটি হচ্ছে x, তাহলে হচ্ছে যেহেতু সংখ্যাটি x, তাহলে হচ্ছে এর বর্গ, তাহলে হচ্ছে √x প্লাস হচ্ছে 10 ইকুয়াল টু 4 স্কয়ার। তাহলে √x বাম পাশে রাখবো হচ্ছে, আর হচ্ছে 4 এর স্কয়ার করলে 16 হবে, প্লাস এর x 10 এদিকে মাইনাস হয়ে যাবে। তাহলে 16 থেকে আমরা যদি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 10 মাইনাস করলে 6 থাকে, যেহেতু √ওভার আছে রুটটা তুলে দিলে সেক্ষেত্রে উভয়পক্ষে স্কয়ার করলে এখানে 6 6 36 হয়ে যায়। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 36। এরপর হচ্ছে সাধারণ জ্ঞানের অংশ, কম্পিউটার ভাইরাস কি? তো কম্পিউটার ভাইরাস এক ধরনের হচ্ছে ক্ষতিকর একটা প্রোগ্রাম। 2 নম্বর হচ্ছে চারটে আউটপুট ডিভাইসের নাম লিখুন। মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর। দুইটা অপারেটিং সিস্টেমের নাম লিখুন। দুইটা অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ অথবা লিনাক্স। 4 নম্বর হচ্ছে বিজয় লেআউট। এখানে হচ্ছে বর্গীয় যোগ কিবোর্ডের কোন ইংরেজি বর্ণ চাপতে হবে? সেটা হচ্ছে ইউ প্লাস জি প্লাস শিফট প্লাস আই, এই 4টা বাটন একসাথে ক্লিক করতে হবে। 5 নম্বর হচ্ছে 4টি প্রোগ্রামিং ভাষার নাম লিখুন। 4টি প্রোগ্রামিং ভাষা হচ্ছে জাভা, পাইথন, সি প্লাস প্লাস, ফোরটান। 4টি প্রোগ্রামিং ভাষা হচ্ছে মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, উচ্চতর ভাষা এবং স্বাভাবিক ভাষা। পানির পিএইচ মান বলতে কি বোঝায়? পানির পিএইচ মান অম্ল বা ক্ষার বা নিরপেক্ষ অবস্থার নির্দেশক বোঝায়। এলএনজি এর পুনরূপী, এলএনজি মানে হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। 8 নম্বরে দিচ্ছে শিক্ষা কি? শিক্ষা মানে হচ্ছে, শিক্ষা হচ্ছে এমন এক ধরনের প্রশিক্ষণ যার মাধ্যমে সমাজের সন্তান সন্ততিরা উপযুক্ত মূল্যবোধে উদ্বুদ্ধ হয় এবং তাদের আচার আচরণ, অভ্যাস এবং সহজাত প্রবৃত্তি প্রগতিশীল হয়। 9 নম্বর হচ্ছে বিনিয়োগ কাকে বলেন? বর্তমান ভোগ ত্যাগ করে ভবিষ্যতে অধিক মুনাফা বা আয় লাভের জন্য মূলধন ব্যয় করাকে বিনিয়োগ বলে। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কোনটির কারণে দিবারাত্রি সংঘটিত হয়? আহ্নিক গতির কারণে। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচের কি পরিবর্তন হয়? কোনো পরিবর্তন হয় না। আরবি সাহিত্যে একমাত্র নোবেল বিজয়ী মুসলিম কে? নাগিব মাহফুজ। বাংলাদেশের সাংবিধানিক পদ কয়টি? 2টি পদের নাম লিখুন। বাংলাদেশের সাংবিধানিক পদ হচ্ছে 10টি। 10টির মধ্যে হচ্ছে একটা হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে অ্যাটর্নি জেনারেল, 4 নম্বর হচ্ছে সংসদ সদস্য, 5 নম্বর হচ্ছে স্পিকার ও ডেপুটি স্পিকার, 6 নম্বর হচ্ছে ন্যায়পাল, 7 নম্বর হচ্ছে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি, 8 নম্বর হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, 9 নম্বর হচ্ছে মহাহিসাব নিরীক্ষক, 10 নম্বর হচ্ছে সরকারি কর্ম কমিশনের সভাপতি ও সদস্যগণ। এই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। ধন্যবাদ সবাইকে।